হাদিসে স্মরণ করে যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম। বাপুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সহিহ হাদিসের ভিতরে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির ভিতরে কি বান্দা যখন কোনো একটা মাহফিলে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমি এর চাইতে বেশি ভালো মাহফিলে তাকে স্মরণ করি। এটা ভালো মাহফিল। তো যাই হোক, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালছেন। বাপুরা আমার শুনবেন, মায়েরা আমার শুনবেন, শরীয়তের সাহায্য করার কারণে নিজের শরীর মনে করেনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। নামাজ পড়ালছেন, নিজের পার্সোনাল জায়গা রেখেছেন বেলালের জন্যে। কার জন্যে? বেলালের জন্যে। কার জন্যে? বেলালের জন্যে। আর বেলালের কষ্ট আমরা শুনেছি, কত কষ্ট করে বেলাল শরীয়তকে এনেছেন। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজ তো সেই যুগের ঘটনা বলছি, সেই যুগে যদি আমরা থাকতাম কি করতাম শুনেন। আজ তো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ, যে আজান ইন্টারন্যাশনাল আজান, যে আজানের সমস্ত পৃথিবীর লাউড স্পিকার ফেল। আজ তো ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। কহেন ভালো হতো? ভালো হতো না? আমিরুল মুমিনিন বেলালের জন্য জায়গা রেখেছেন। প্রত্যেক দিন নামাজের পরে একটা আমিরুল মুমিনিন, যাকে মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টারও বলা যায়, যেই মন্ত্রীর পাশে বসবার জায়গা পায় সেই কত সৌভাগ্য হয়। বেলালের জন্য পার্সোনাল জায়গা রেখেছেন। প্রত্যেক দিন নামাজের পরে বেলালকে ডেকে নাই। একদিন বেলাল আসেনি, হঠাৎ একদিন বেলাল আসেননি। বেলাল যখন আসেননি, ওই গাদ্দার ওপরে একটা সাহাবী এসে বসে গিয়েছেন, তার নাম খাব্বাব। কে? খাব্বাব বিন আরত বসে গিয়েছেন। সহি তারিখের ঘটনা বাপুরা আমার শুনবেন। ছোট্ট ঘটনার পরে আপনারাকে দোয়া দেবো, শুনবেন। আল্লাহর নবীর সাহাবা আমিরুল মুমিনিন খাব্বাবের ওপরে চোখ রাগান্বিত হয়েছে। তোমার সাহস কেমন করে হলো খাব্বাব এই জায়গাতে বসার? বলে আমিরুল মুমিনিন কি ভুল করলাম? বলে তোমার কেমন করে সাহস হলো? বলে আমিরুল মুমিনিন এই জায়গাতে কি আমার হক নাই? আমি কেন কি ভুল করলাম আমাকে বলেন। বলে এই জায়গা শুধুই মাত্র ওই লোকের জন্যে, যেই লোকের সামান পৃথিবীর কোনো এই শরীয়তকে আনার জন্যে, এই কোরআনকে মানার জন্যে, নবী মুহাম্মদকে মানার জন্যে, আল্লাহকে এক মানার জন্যে পৃথিবীর কোনো মানুষ এই বেলালের মতন কষ্ট কোনোদিন সহ্য করেনি। তার কারণে আমার পার্সোনাল জায়গা রেখেছি, তুমি জানো না? বলে কি হয়েছে হুজুর? বলে বেলাল যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করেছিল আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, তাদের বড় বড় মুশরিকিনদের গোলাম ছিল। সেই বেলাল যখন মুহাম্মদের কথা শুনেছিলেন, বেলাল চট করে মুখ থেকে কালেমা শাহাদাত বের করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সংক্ষিপ্তে বলি, আমি খুব বড় ঘটনা আছে, মুখতাসার করে আপনাকে ইশারা করতে চাই কত কষ্ট করেছে। সামনে আছেন খাব্বাব, শুনাইছেন আমিরুল মুমিনিন, যে আমিরুল মুমিনের যেমন পাওয়ার, যেই রাস্তা দিয়ে চলে যেত সেই রাস্তাতে শয়তান কোনোদিন প্রবেশ করতো না, শয়তান যাওয়ার ক্ষমতাও করতো না। বেলা হযরত ওমর এত রাগাল মানুষ, সবাই শুনেছেন জানি, যে সেই উমরের বাড়িতে রাগাল মানুষ
সেই উমারের বাড়ির বহনু ঈমান নিয়ে এসেছিল। জি चले जो कत्ल को उमर कहा किसी ने रोक कर, किधर चले हो और किधर मिजाज क्यों है अर्श पर, जरा बहन की लो खबर फिदा है वह रसूल पर, वह कह रही है हर घड़ी नबी 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 नबी। उमर चले बहन के घर, ये दिल में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर, जो है नबी के दीन पर। सुना है जब कुरान को खुदा के उस कलाम को, उमर ने भी कहा यही नबी 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 नबी। জি সেই রাগাল মানুষ সামনে আছেন, খাব্বাব বলছেন আমিরুল মুমিনিন, আর বলেন কি হয়েছে যখন, আর বলছেন কি খাব্বাব রে শোন, যখন সে কালমায়ে শাহাদাত তার মুখ থেকে বের হয়, তার সঙ্গী সাথীরা বলে দিল মালিক, বড় বড় কাফেররাকে বলছে মালিক, বেলাল না জানি মুহাম্মদের সাক্ষী দিচ্ছে, আল্লাহর সাক্ষী দিচ্ছে, বুত পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, গাছ পূজা, পানি পূজা, এই ধরনের সমস্ত পূজাগুলোকে বাতিল করছে। এক আল্লাহ রব্বুল আলামিন কে যে আছে, এই মুহাম্মদ তোমাদের ভাতিজা, মুহাম্মদের সাক্ষী দিচ্ছে কে, মুহাম্মদ আল্লাহর রাসূল। এত বড় ক্ষমতা, ও আমাদের চাকর, ও আমাদের গোলাম, একটা হাবশি কালো, দেখতে কোনো ই নাই, ও আমার খাচ্ছে আর আমারই নুন খেয়ে আমারই বদনাম করছে। কোথায় ডাকা হলো, বেলাল এই ঘটনা নাকি, তুমি কি এই ধরনের কালমা পড়েছো? জি আমি কালমা পড়েছি। বলে একে আঘাত করো। মক্কার যুবকেরাকে অর্ডার করে দিল, মক্কার যুবকেরা রে বেলালের পায়ে জাঞ্জির বেঁধে বেলালকে পাথরেলি জামিনে ঘিসতে দাও। ঘিসটাইতে 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 কালো চামড়া লিকিয়ে ধলো হয়ে যায়, যেমন কালো চামড়া ধলো হয়ে যায়, তাও ছেড়ে দেয়নি। বেলালকে চিৎ করে তার তো বালুর ওপরে, বুকের ওপরে পাথর দিয়ে বেলালকে বলছে বেলাল রিটা নাই, বেলাল রিটা নাই, বেলাল রিটা নাই। বলছে ও মক্কার কাফেররা শুনে না, আমি মুখে কলমা পড়েছি, মুখ থেকে যদিও বন্ধ হয়ে যায়, আমার অন্তর থেকে কেমন করে বের করবি, মানে আমি শহীদ হয়ে যাব সেই ভালো, কিন্তু মুহাম্মদের দামান আমি ছাড়ব না। জি এত তুই কঠোর মানুষ। রাস্তা দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েরা আমার শুনবেন, আবু বকর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীর কাছে যেয়ে বলছেন নবী গো, বেলালের কষ্ট দেখা যায় না, অনুমতি দেন, বেলালকে খরিদ করার যত সম্পত্তি লেগে যাক, যত ধন মাল দৌলত লেগে যাক, যত টাকা পয়সা লেগে যাক, বেলালকে খরিদ করবই করব, অনুমতি দেন। বেলালের আল্লাহর নবী বললেন যাও আবু বকর যাও, অনুমতি দিলাম, কিন্তু একটা জিনিস জানো, বেলালের অনুমতিতে আমার সহমতি আছে, যাও বেলালকে খরিদ করে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে পারমিশন নিয়ে গেলেন। উতবা, সাইবা, আবু জাহাল, আবু লাহাবের দরবারে যে বলছে ও মক্কার কাফেরেরা রে, আর দিস না রে, আর শাস্তি দিস না, বেলালকে যতই সম্পত্তি নিয়ে নে, যতই ধন সম্পদ নিয়ে নে, যতই টাকা পয়সা নিয়ে নে রে, কিন্তু বেলালকে খরিদ করার কারণে আমি আবু বকর এসেছি। তুমি খরিদ করবে বেলাল, তুই এখনো আমাদের নৌকার, তুই এখনো আমাদের গোলাম, এই বলছে কে? কাফেরেরা। এই লে ঘোড়া মারা চাবুক, ঘোড়া মারা চাবুক লে, আরে আবু বকরের চামড়া লিখিয়ে দে। পারমিশন কার কাছে নিয়ে এসছে বাপুরা আমার? যেমন তেমন লোকের কাছে পারমিশন নিয়ে আসেনি, পারমিশন সারাকুল কায়নাতের নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, তার কাছে, তিনার কাছে পারমিশন নিয়ে এসেছে। বেলালের হাত কেমন করে উঠবে, চাবুক ধরছে, ধর চাবুক, বেলাল আবু বকরকে মার, মেরে মেরে এখানে খতম করে দে। কেমন সাহস হলো, এত বড় বড় আমরা লিডার, কুরাইশের লিডার, মক্কার লিডার, আমাদের সামনে কেমন করে ক্ষমতা হলো খরিদ করার? একে মারতে মারতে এখানে বেহুশ করে দে। হযরত বেলাল
মালিকের কথা শোনার কারণে চাবুকটা যখন লাই, যেমনই চাবুক চাই থরথর থরথর করে চাবুক জমিনের উপরে পড়ে যায়। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা ছিল, পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। সুবহানাল্লাহ। বাপুরা আমার ভাইজানেরা আমার শুনবেন, বেলালকে মারার জন্য, বেলাল মারার জন্য প্রস্তুত, মারতে পারল না। নবীর প্রেমে পাগল হয়ে ছুটে এসেছে, নবীর কাছে পারমিশন নিয়ে এসেছে। নবীর কাছে যে পারমিশন নিয়েছে তার হাত কাঁপবে না তো আর কি হবে? এই ঘটনা শুনছে, চোখ দিয়ে পানি টস টস করে পড়ছে। সামনে আছে খাব্বাব, সামনে আছে কে? খাব্বাব। খাব্বাব তো শুনলেন, খাব্বাব বিনার আমিরুল মুমিনিন। তারপরে কি হলো বলেন? বলছে খাব্বাব রে, তারপরে যত টাকা পয়সা লাগে, বেলালের এই কারিশমা দেখে, আল্লাহর নবীর কারিশমা দেখে হাত থেকে থরথর করে ছড়ি পড়ে গেল। এই কারিশমা দেখে তারা একটু ভয় করলো। ভয় করার পরে এই বেলালকে খরিদ করে বিক্রি করে দিল। আবু বকর হাতে ধরে নিয়ে এসে আল্লাহ নবীকে দিলেন খাদেমে রাসূল, ইন্টারন্যাশনাল মুয়াজ্জিন বানিয়ে দিলেন হযরত বেলাল। দুনিয়া হলো মজার, দুনিয়া হলো মজা। ওইদিকে একটু কি কিনা হয়েছে দেখা লাগছে, শুটিং করবে নাকি? জি, শুটিংটার দিকে দেখছে। বাপুরা একটু ধৈর্য করে সহকারে শুনেন। আবু বকর সঙ্গে করে নিয়ে আসলেন আল্লাহর নবী সেই কালো হাবশি গোলাম বেলালকে নিজের বুকে লাগাইয়ে স্পেশাল খাদিম, স্পেশাল মুয়াজ্জিন নির্বাচিত করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই বেলাল